ফ্রান্সে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হয়েছে। বুধবার দেশটির রাজধানী প্যারিস সহ বিভিন্ন স্থানে ব্লক টু কর্মসূচি পালন করছেন হাজারো তরুণ। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় বুধবার বিক্ষোভ শুরুর ঘণ্টা খানেকের মধ্যে পুলিশ অন্তত 200 জনকে আটক করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম লো মদ। তবে রয়টার্স জানিয়েছে এ সংখ্যা অন্তত 300 জন। ফরাসি ভাষায় ব্লক টু অর্থ হচ্ছে সবকিছু অচল বা বন্ধ করে দেয়া। এএফপি জানিয়েছে প্রেসিডেন্ট মাখোর ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু করেছে বামপন্থীরা। গত সোমবার পার্লামেন্টে আস্থা ভোটে হেরে মঙ্গলবার পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী ফ্রয়েসেয়া বাইরু। এরপরেই নতুন প্রধানমন্ত্রী হিসেবে সাবেস্টিয়ান লুকনুর নাম ঘোষণা করেন মাখো। বুধবার তিনি দায়িত্ব নিয়েছেন, ঠিক এদিনই বিক্ষোভ শুরু হলো। বিক্ষোভকারীরা বলছেন মাখোর উচিত ছিল সংসদ ভেঙে দেয়া অথবা একজন বামপন্থী নেতাকে প্রধানমন্ত্রী করা, কিন্তু তিনি তারই এক ঘনিষ্ঠকে প্রধানমন্ত্রী বানিয়েছেন। এটি হতাশাজনক। দেশটির গণমাধ্যম লো মদ এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার হাজারো বিক্ষোভকারী রাজধানী প্যারিস সহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করেন। তারা প্রতিবন্ধকতা তৈরি করে আগুন ধরিয়ে দেন। পুলিশ বিক্ষোভকারীদের দমনে টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভ দমনে 80,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতায়েও বলছেন, সারা দেশে পরিকল্পিতভাবে এমন বিক্ষোভ করা হচ্ছে। বুধবার বিক্ষোভ শুরুর 1 ঘন্টার মধ্যেই 200 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় শহর রেনুতে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিমের একটি রেল লাইনে বিদ্যুতের লাইন ক্ষতির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ব্রুনোর অভিযোগ, বিক্ষোভকারীরা ইচ্ছাকৃত একটি বিদ্রোহের পরিবেশ তৈরির চেষ্টা করছে। এদিকে লো মদ বলছে, কোনো সুনির্দিষ্ট নেতৃত্ব ছাড়াই এই ধরনের আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা মাখো প্রশাসনের বাজেটে ব্যয় সংকোচনের বিরোধিতা করছেন, পাশাপাশি বিভিন্ন খাতের বৈষম্যেরও বিরোধিতা করছেন। সমকাল ডেস্ক রিপোর্ট।